সো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একেন মুভির বিভীষিকা নিয়ে, যেটা গতকালকে আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই মুভিটা, চলো আসলে ভিডিওর কথা বলা যায়। কিন্তু ভিডিও শুরুর আগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এক কথা যদি আমাকে বলতে, আমি কিন্তু বলবো এটা একটা বেশ ভালো সিনেমা, এবং একেন বাবুর লাস্ট কয়েকটা সিরিজ বলুন বা সিনেমা বলুন তার থেকে কিন্তু বেটার কাজ এটা। এবং কেন বলছি আসুন এই ভিডিওতে ডিসকাস করা যাক। তার এর জন্য আমার কাছে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক, আবার সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। চলুন আজকের ভিডিওতে সেগুলো আলোচনা করা যায়। তো প্রথম পজিটিভ দিক আমার জন্য এই মুভির যেটা লেগেছে সেটা হচ্ছে বন্ধু, এখানে কিন্তু ভালোভাবে শ্যুট করা হয়েছে এবং মানে কোনো কৃপণতা দেখানো হয়নি। সেই কারণে কিন্তু এটা বেশ ভালো দেখতে লাগে এবং চোখকে একটা আলাদা সুকুন দেখতে পারে। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ দিক বন্ধুরা এখানে বলছে অ্যাক্টিং। এখানে কিন্তু বন্ধুরা প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো অভিনয় করেছে, এবং তাই না সবাই কিন্তু একে অপরের কমপ্লিমেন্ট খুব ভালো করেছে। বিশেষ করে যে তিনজন, অর্থাৎ আমাদের একেন বাবু মানে অনির্বাণ, সুহদ্র এবং সোমক, এদের তিনজনের কেমিস্ট্রি দেখতে খুব ভালো লাগে, এবং তারা যেভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করছে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এবার যদি কথা বলি থার্ড পজিটিভ, তো থার্ড পজিটিভ আমি বলবো এই ছবির যে আইডিয়াটা যে টেররিস্ট সেখান থেকে যেভাবে বাঁচানো বা একেন বাবু যেভাবে সলভ করবে কেসটা, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু এক্সিকিউশন লেভেলে আরেকটু বেটার হলে এটা কিন্তু একটা অসাধারণ সিনেমা হয়ে যেতে পারতো। ওভারঅল এটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমি কেন বললাম আরও বেটার হওয়া যেতে পারতো, সেটা আমি নেগেটিভ পয়েন্টে বলছি। তো ফোর্থ পজিটিভ বলবো এই ছবির কমেডিটা, ফার্স্ট হাফে কমেডিটা যেভাবে ওয়ার্ক করে সেটা কিন্তু আমিও হেসেছি, এবং আমার সাথে যারা হলে দেখছিল তারাও কিন্তু খুব হেসেছে। আর একটা ফুল অডিয়েন্স হলে যদি এরকম কমেডি হয় সেটা কিন্তু বেশ ভালোই লাগে। নেক্সট পজিটিভ দিক আমি বলবো এখানে কিন্তু বন্ধুরা যেভাবে ক্লাইম্যাক্সটা আসে, যেভাবে ক্লাইম্যাক্সের রহস্যটা উদ্ঘাটন হয়, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, দেখতে বেশ মজা লাগে। ইনফ্যাক্ট এখানে ওকে যে হিরোইকভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু আমার ভালোই লেগেছে। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। তো বন্ধুরা এবার যদি কথা বলি এই ছবির নেগেটিভ দিক নিয়ে, তো প্রথম যে নেগেটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা, আমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্টোরিটা প্রেডিক্টেবল হয়ে গেছিলো, এবং কীভাবে এগোতে পারে বা কিছু সেটা কিন্তু আপনারাও আজ করতে পারবেন যারা খুব বেশি করে ক্রাইম সাসপেন্স থ্রিলার্স দেখে যান। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে আমি একটু হতাশ হয়েছি, কারণ এটা আরও একটু বেটার ওয়েতে যদি এক্সিকিউট করা যেত তাহলে আরও মানে যদি খেলতো ব্যাপারটা তাহলে কিন্তু আরও বেশ মজা পেতাম আমরা সকলে। তো সেটা কোথাও না কোথাও গিয়ে এই ছবিটা একটু হলেও ঠিক আছে। এবার যদি কথা বলি সেকেন্ড নেগেটিভ দিক, তো সেকেন্ড নেগেটিভ হচ্ছে এখানে বন্ধুরা যেভাবে জিনিসপত্র হচ্ছে, আপনি যদি ভালো করে ভাবেন, মানে আমি স্পয়লার দিচ্ছি না, বাট স্টিল এখানে আপনি যখন মুভিটা দেখে বেরোবেন তখন আপনার মনে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলো কিন্তু মানে অবভিয়াস কোয়েশ্চেন, বাট বিশেষ করে এই ধরনের ক্রাইম থ্রিলার বা ডিটেকটিভ স্টোরিতে আমরা এত মানে লিন ওয়েতে যে জিনিসপত্র হবে সেটা আমরা এক্সপেক্ট করি না, যে কারণে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটাও আমাদেরকে হার্ট করেছে। এবার যদি কথা বলি আমরা বন্ধুরা যে থার্ড নেগেটিভ দিক, না থার্ড নেগেটিভ আমার যেটা লাগে সেটা হচ্ছে বন্ধুরা এখানে ইন্টারভিউশনের আগে একটা চেজিং সিকোয়েন্স আসে, সেই সিকোয়েন্সটা কোনো দরকারই ছিল না, মানে জাস্ট খামখা এসছে, সেটা কোনো শুরু নেই কোনো শেষ নেই, জাস্ট মানে খামখা দিয়ে দিয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে ওটা যদি না হতো তাহলে ছবিটা কিছু যায় আসতো না, বরঞ্চ এটা যে লেন্থি হয়েছে সেই লেন্থটা আরেকটু কম হতো, বা ওই জায়গাটা অন্য কোনোভাবে যদি আরও কিছু সাসপেন্স ক্রিয়েট করা যেত সেটা আমার মনে হয় আরও ভালো হতো। তো ওভারঅল এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন এখন যদি না দেখে থাকেন। বাকি আপনারা দেখে ফেলেছেন কিনা কমেন্টে জানান। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই, জয় হিন্দ।